ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটা জিনিস স্পেশাল একটা জিনিস নিয়ে আমি এসেছি দ্য আর্ট অফ দ্য সাউন্ড সিরিজে। তো বেসিক্যালি আমি যখন গাড়ি চালাই আমি কিন্তু হর্ন দিই না, বিকজ এজ এ সাউন্ড ইঞ্জিনিয়ার আমার খুব প্রবলেম লাগে যে এই সাউন্ডটা লোককে ইরিটেট করতে পারে। তো আমার সবসময় মাথায় থাকে যে বহুত লোক আমাকে বলে যে কেন আপনি হর্ন দিচ্ছেন না, হর্ন না দিলে আমরা রাস্তা ক্রস করবো কী করে, আমরা বুঝবো কী করে যে আপনি আসছেন। তো এইভাবে একটা চিন্তা সবসময় চলতে থাকে এটা। তো আজকে একজনকে আমি পেয়েছি আমার সঙ্গে, যে উনি 20 বছর ধরে কলকাতা শহরে হর্ন ছাড়া গাড়ি চালাচ্ছেন। ওনার নাম হচ্ছে দীপকবাবু। দীপকবাবু 20 বছর ধরে কলকাতা শহরে হর্ন ছাড়া গাড়ি চালাচ্ছেন। হর্ন ছাড়া গাড়ি চালানো সম্ভব কলকাতায় বলে উনি দেখিয়ে দিয়েছেন। তো ওয়েলকাম দীপকবাবু। আপনি কি করে 20 বছর ধরে কলকাতা শহরে হর্ন ছাড়া গাড়ি চালাচ্ছেন? সেটা তো আজকে আপনারা চড়েছেন, আপনারা বুঝলেন, এতদিন ধরে যারা চড়েছে তারা বুঝেছে এটা সম্ভব। এবং এটা একটা ছোট্ট থিওরি আছে, সেই থিওরিটাকে সঠিকভাবে মেনটেন করা। কবিতা ভালোবাসি। কোনো একটা নির্জন দুপুরে একটা ফুটপাতে বসে আমি কবিতা পড়ছিলাম, গাড়ি চালাই, ফুটপাতে বসে পড়াটা নেশা। তো সেখানে মানে একটা জীবনানন্দের একটা কবিতা আমার চোখে পড়ে সেই সময়। এখানে কুকুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে। কবিতার লাইনটা হচ্ছে এরকম। তো আমি তখন ভাবতাম যে সত্যি সত্যি আমাদের শহরটা যখন এতটা শহর হয়ে ওঠেনি, আমার ছোটো বছর বয়সে কুকুর ডাকতে দুপুরবেলা শুনেছি, ঘুড়ি নিয়ে ঘুরে বেরিয়েছি, বাবলা গাছের ডালে বসে দিন কাটিয়েছি। সেই নির্জন দুপুর তো আমরা আজও ফিল করতে পারি যদি আমরা এই কর্কশ শব্দ, এই হর্নের শব্দটাকে আমরা কমাতে পারি। তো এটা সম্ভব। সেটা আমি তখন নিজেকে স্থির করি যে হর্ন না বাজিয়ে গাড়ি চালাবো। আমি তো প্রফেশনালি ড্রাইভার, আমাকে গাড়ি চালিয়েই খেতে হবে। তো হর্ন না বাজিয়ে যদি আমি চালাই গাড়ি, তাহলে অন্তপক্ষে একটা হর্ন কম হলো। এবং আমার জীবনের মোটো হয়ে দাঁড়ালো আমার হর্নের শব্দে আমি কোনো শিশু যেন জেগে না যায়, সাউন্ড পলিউশন হবে না, এবং ওই নির্জন দুপুরের ফিলটা আমি নিজেই তৈরি করতে পারবো। সেই থেকে হর্ন বাজানো বন্ধ করেছি। এবং এত বছর গাড়ি চালানোর পরে আমি যেটা আবিষ্কার করেছি সেটা হলো টাইম, স্পিড অ্যান্ড পেস। এই তিনটেকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে শিখে যাই, তাহলে আর কোনো কিছু লাগবে না, হর্ন বাজানোর কোনো প্রয়োজনই হবে না। এবং হর্ন না বাজালে যেটা হয় সেটা হলো প্রত্যেক গাড়ি চালক যদি হর্ন না বাজায় তাহলে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি হয়, অনেক বেশি কনসাস থাকা। বিদেশিরা হর্ন বাজায় না, ওরা অনেক খুব অ্যালার্ট, ওরা সাউন্ড নিয়ে খুব অ্যালার্ট, সাউন্ড পলিউশন তৈরি করে না। আমরা শুধু সাউন্ড পলিউশন নিয়ে কথা বলি যে সাউন্ড পলিউশন করবো না। এখানে বহু জায়গায় দেখেছি নো হর্ন বোর্ড লাগানো আছে, কিন্তু ওটা বোর্ডই আছে। হ্যাঁ, বোর্ডই আছে, তার পাশ দিয়ে হর্ন বাজিয়ে চলে যাচ্ছে। পুলিশের কোনো ভ্রুক্ষেপ আছে বলে মনে হয় না। গড়িয়াহাটার মোড়ে দেখবেন প্রচুর বড় বড় সেলিব্রিটি লেখা আছে যে কি বলে, প্রয়োজন ছাড়া হর্ন বাজাবেন না, এমন তেমন নানান রকম হোর্ডিং আছে। কিন্তু চারটে বাস দাঁড়িয়ে আছে, চারজনই হর্ন বাজাচ্ছে। ট্রাফিক পুলিশ মুখটা ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে আছে। আমি একবার প্রশ্ন করেছিলাম, স্যার এটা এতগুলো হর্ন বাজাচ্ছে, আপনারা একটু বন্ধ করতে পারেন না? তাদের মিচকে হাসি একটাই কথা, চাকরিটা তো বাঁচাতে হবে। মানে আমাদের র্যাঙ্ক অনুযায়ী আমাদের চাকরি বাঁচানো একটা বড় সাবজেক্ট, চাকরি না বাঁচালে খাবে কি? হর্ন অ্যাকচুয়ালি একেবারে, হর্ন ইজ দ্য কনসেপ্ট। আমাদের ব্যবহারিক জীবন, আমাদের সামাজিক সিস্টেম আমাদের হর্ন বাজানো শিখিয়েছে। যারা বিদেশে থাকে তাদের হর্ন বাজানো শিখতে হয়নি, তারা সেটা শেখেনি। আমাদের এখানে হর্ন বাজানো জন্ম থেকে শিখছে। সেই কারণে যারা আমার সঙ্গে গাড়ি চালিয়ে এতদিন ঘুরে বেরিয়েছে তারা প্রশ্ন করে, আরে বাবা মোড় ঘোরার সময় তুমি হর্ন দেবে না, একটা গাড়ি আসছে কিনা দেখবে কি করে? সাবজেক্টটা তো তার মগজে ঢুকে গেছে, একবারও সে ভাবে না যে মোড় ঘোরার সময় তার গাড়ির গতিবেগ কী থাকা উচিত, তার গাড়ির পজিশন কোথায় থাকা উচিত, যাতে পরের গাড়ি অসুবিধে না হয়। এন্টার পাহাড়ে তো প্রচুর মানুষ গাড়ি চালায়, হর্ন বাজায় না, তারা কী করে মেনটেন করে? টাইম, স্পিড অ্যান্ড পেস, তারা ওই সময়টাকে সুন্দরভাবে পালন করে। খুব সুন্দর হর্ন দিচ্ছে লোকরা ফাঁকা রাস্তায় অথচ হর্ন বাজিয়ে যাচ্ছে, কারণ ওটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমার বড় অদ্ভুত লেগেছিল, কোনো একটা বাচ্চা বিদেশ থেকে এসেছিলো বছর পাঁচেকে, আমার গাড়ি করে রুবি থেকে এক জায়গায় যাচ্ছিল। তো পেছনে ভদ্রমহিলা আর বাচ্চা বসে আছে, হঠাৎ বলছে, আমার গাড়িতে লেখা ছিল যে মানে হর্ন ইজ আ কনসেপ্ট, হংকিং, হংকিং বলে, ডোন্ট হংকিং বলে আমার একটা বোর্ড লাগানো ছিল সেই সময়। তো বলছে, স্যার আঙ্কেল হংকিং কি? আমি এবারে কী করে বোঝাই তাকে হংকিংটা কী? তো সেই সময় সিগন্যালটা যেই গ্রিন হলো, 50টা গাড়ি প্যাঁপা শুরু করলো। আমাকে আর বোঝাতে হলো না বাচ্চাটাকে হংকিং কী। তখন সেই বাচ্চার মাটা আমাকে বলছে যে আপনার গাড়িটা পেয়েছিলাম বলে তো ওই বাচ্চাকে নিয়ে একটু কলকাতায় বেরোতে পারি, না হলে কলকাতায় আর বেরোনো যাবে না। কারণ আমরা তো চারিদিকে তো আমরা যেখানে থাকি সেখানে তো শব্দ বলে কিছু নেই। তো তাদের সেই বাচ্চাটার 5 বছরের সামাজিক সিস্টেম তাকে হংকিং
কি প্রশ্ন করা শিখিয়েছে, আর আমাদের এখানে হংকিংটা নর্মাল হয়ে গেছে। এটাই আমাদের সামাজিক সিস্টেম। পাশের এই থিওরিটা কেন, এটা কেন দেখো, অদ্ভুত ব্যাপার। যে এইভাবে একটা বাস এখানে ক্রস করে কন্টিনিউ যাচ্ছে, মানে কন্টিনিউ হর্নটা কমে করে দিয়ে যাচ্ছে, যেটা খুব একটা ইরিটেটিং, আর বাকি ড্রাইভারদেরকে এবং যারা সামনে গাড়ি চালাচ্ছে বা আছে তাদের তো অস্বস্তি বোধ করে যে কি হবে, কোথায় যাব, কোন দিকে যাব। দীপক বাবু, আপনি বলুন, আপনি তো হর্ন ছাড়া গাড়ি চালান কলকাতা শহরে, এটা তো একটা স্বপ্নর মতো আমার মনে হয়। তো এই বিষয়ে আপনি বলুন যে হর্ন ছাড়া কি গাড়ি চালানো সম্ভব? আর সেটা তো উৎকৃষ্টতম প্রমাণ আমি নিজে। হর্ন ছাড়ানো গাড়ি চালানো সম্ভব, হর্ন ছাড়া। তার কারণ হচ্ছে হর্নের আবিষ্কারটা আগে জানতে হবে। হর্ন কেন আবিষ্কার হয়েছিল? মানুষকে সাবধান করার জন্য হর্ন ব্যবহার করা হয়েছিল, কিন্তু বর্তমান যুগে এসে আমরা দেখতে পাচ্ছি হর্নটাকে মানুষকে উত্ত্যক্ত করার জন্য ব্যবহার করা হয়। এবং তার অনেকগুলো ক্যাটাগরি আছে। কেউ নিজেকে জাহির করার জন্যে, ইগো বলুন, সামাজিকতা বলুন, লোক দেখানো বলুন, এরকম নানা রকম ফ্যাকশন কাজ করে হর্নের পেছনে। হর্নের প্রয়োজনীয়তাটাই মানুষ ভুলে গেছে। হর্ন কেন, এই সব প্রশ্নটাই ভুলে গেছে। যে হর্ন দিলেই সবাই রাস্তা ছেড়ে দেবে, ও এগিয়ে বেরিয়ে যাবে, এইটা একটা মানসিকতা কাজ করে না, ওটা একটা জাস্ট অজুহাত। অ্যাকচুয়ালি হর্ন ইজ এ কনসেপ্ট। আমাদের মগজের মধ্যে হর্ন বাজাতে হবে, এটা আমাদের মগজের মধ্যে আমাদের সামাজিক পরিবেশগত চাপে আমাদেরকে সেটা শিখিয়ে দেওয়া হয়েছে। উন্নত রাষ্ট্রে, উন্নত কোনো দেশে কিন্তু হর্ন বাজানোটা সেভাবে শেখানো হয় না। হর্ন কেন বাজাতে হয় সেটা ভাবে জানতে হবে। তাদের লাইসেন্স সিস্টেম, তাদের গাড়ি চালানোর সিস্টেম অনেক অন্যরকম। তো আমাদের পরিবেশ যখন আমাদের মাথা মগজের উপর চাপিয়ে দিয়েছে, হর্ন দাও তাহলেই তুমি রাজা, এই ব্যাপারটা খুব খারাপ জিনিস। তাই জন্য আমি বলি হর্ন ইজ এ কনসেপ্ট, আই কেয়ার ফর ইয়োর হার্ট। আমি হর্ন বাজিয়ে কারোর হার্টের ক্ষতি করতে চাই না, এবং আমার হর্নের শব্দে যেন কোনো শিশু জেগে না যায়, এটা হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য। অন্তপক্ষে 5 লক্ষ কিলোমিটার ড্রাইভ করার এক্সপিরিয়েন্স নিয়ে আমি যদি বলি, তাহলে বলতে হবে যে হর্ন যদি আমি একবার বাজাই মানুষ সরবে না, 2বার বাজাই মানুষ সরবে না, যেই 3বার বাজাবে তখন যে বাজাচ্ছে তার মুখ থেকে একটা অন্য ধরনের শব্দ তৈরি হয়ে যাবে, কারণ তার ব্লাড মাথার উপরে গিয়ে চার্জ দিচ্ছে। হবে সন্না বলে চিৎকার করে উঠবে, বিশেষ করে যারা 2 হুইলার চালায়। এটা হচ্ছে ঘটনা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই বললাম যে হর্নটা আমাদের কনসেপ্ট, আমাদের সামাজিক পরিস্থিতি আমাদের ঢুকিয়ে দিয়েছে। এটা একমাত্রভাবে রাজনৈতিক এবং প্রশাসনিক গাফিলতিও বলা যায়। আমাদের প্রশাসনের বা রাজনৈতিকভাবে দূষণ নিয়ে, এন্টায়ার দূষণ, শুধু শব্দ দূষণ নয়, এন্টায়ার দূষণ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। উন্নত রাষ্ট্রে ভাবে জনগণের জন্য, ভাবে জনগণের উন্নতির জন্য ভাবে, কিন্তু আমাদের মতো কিছু রাষ্ট্র আছে যেখানে জনগণকে শোষণ করা ছাড়া আর কিচ্ছু নেই। যার ফলে কে ভাববে যে শব্দ একটা দূষণ, হর্ন বাজিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, বা কোনো পাড়ার নেতা সে মধ্যরাত্রে হর্ন বাজিয়ে পাড়াতে যদি নাই ঢুকলো তাহলে আর সে নেতা হলো কী করে, বা কোনো বড় র্যাঙ্কে চাকরি করা বড়বাবু মধ্যরাত্রে বাড়িতে ফিরে, মানে বিশেষ করে কমপ্লেক্সে ঢোকার আগে টানা করে হর্ন বাজাচ্ছে, তারপরে সেই কমপ্লেক্সে ঢুকছে। একটা কমপ্লেক্সে যে মানুষগুলো থাকে তারা বুঝতেও পারছে না যে আমরা একই পরিবারের মানুষ, এবং ওই কমপ্লেক্সে কোনো শিশু মধ্যরাত পর্যন্ত জেগে আছে, তার হর্নের শব্দে ঘুম ভেঙে যাচ্ছে। এই বোধটাই এই স্বঘোষিত উচ্চশিক্ষিত উচ্চ র্যাঙ্কে চাকরি করা লোকদের নেই। যে আমরা বিদেশি কালচারটাকে খুবভাবে অ্যাডাপ্ট করে নিই, যেরকম জিন্স, তারপরে ওখানে যেটা স্মার্ট পেমেন্টস, তারপরে আস্তে আস্তে ওদের যে টেকনোলজি, মোবাইলস, আমরা খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নিই। কিন্তু বিদেশিরা তো দেখি হর্ন দেয় না, আমরা কিন্তু ওইটা অ্যাডপ্ট করতে পারছি না কেন? এটাই হচ্ছে সব থেকে বড় হাস্যকর বিষয় একদম, জানেন তো। আমরা সব কিছু শিখতে রাজি আছি, কিন্তু কারোর কাছ থেকে শিক্ষা, কারোর কাছ থেকে কি বলবো ওটাকে, ডিসিপ্লিন শিখতে রাজি নয়। আমরা সবাই রাজার দেশে বাস করি, আমরা যে যেটা করি সে ব্যাপারে সুপ্রিম পাওয়ার। মানে সত্যি অদ্ভুত লাগে। আপনি এই কথাটা যখন বললে আমি একটা বলি, আমি ধরুন মধ্যরাত্রে কোনো একটা লোক বিদেশে তার বাচ্চাকে নিয়ে ফিরছে কলকাতায় মা বাবার সঙ্গে দেখা করাতে, বছর 4 বয়স বাচ্চাটার। আমি এয়ারপোর্ট থেকে নিয়ে যখন ফিরছি রাত্রি 2 কি 3টে হবে,
তো কোনো একটা বাইপাসে, আমাদের সল্টলেক স্টেডিয়ামের সামনে বাইপাসের একটা লাল সিগন্যাল আমি ফেল করি, মানে আমি যেহেতু রাস্তা কোনো গাড়ি নেই, আমি একা গাড়ি নিয়ে আসছি, আমার পেছনেও সামনে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, স্মুথ আসছি, আমি লাল সিগন্যালটা ফেল করি এবং তার ফলে বাচ্চাটা যেভাবে কেঁদে উঠেছিল, মানে আজও আমার ভাবলে আতঙ্ক লাগে যে আমি কি বড় অপরাধ করে ফেলেছি। তারপরে আমি বললাম কি হলো ম্যাডাম, কি হলো? বলে আপনি ওই লাল সিগন্যাল ফেল করে চলে এলেন, ও ওটা দেখে ভয় পেয়ে গেছে যে সিগন্যাল ফেল করেছেন। তা ওটা 3-4 বছরের বাচ্চার যদি সেই এক্সপিরিয়েন্স হতে পারে, তার মানে তাদের সামাজিক শিক্ষাটা কোন লেভেলের। এবং আমি সেই বাচ্চাটার কাছে আজও, মানে যখনই তার কথা মনে পড়ে আমি তাকে বলি, সরি বেটা, আমাকে ক্ষমা করে দাও, আমি এই কাজ আর কোনোদিন করবো না। আজও বলতে হয়, মানে আমি তাকে মনে মনে স্মরণ করি যে সরি বেটা, এটা আমার বড় অন্যায় হয়ে গেছে যে সিগন্যাল ফেল করে আমি চলে এসেছি। কিন্তু আমাদের এখানে দেখবেন যে সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, মানে সেখান থেকে আমাদের শিক্ষাটা যদি শুরু করি, বাচ্চাকে স্কুল থেকে যদি শিক্ষা শুরু করি, যে কোনো বাবা তার বাইক আছে, বাইকের সামনে বাচ্চাটাকে বসিয়ে বসপুকুর সিগন্যাল, আমাদের বাড়ি যেহেতু বসপুকুর সিগন্যাল কোনো ব্যাপারই না, টো করে কাটিয়ে মানে হিরো দেখিয়ে দিল, বাবা এভাবে গাড়ি চালাতে হয়, এটুকু বুঝলো না, একটা বীজ বপন করে গেলো, বাবা যখন ওই বাচ্চাটাকে একদিন বাইক কিনে দেবে, সে ওই টাটা করতে করে ওপরে চলে যাবে। সেই বোধটাও সেই বাবাটার তৈরি হয়নি, তারা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে এইভাবে প্রতিদিন। একে তো হেলমেট নেই, তার উপরে সিগন্যাল। মানে আমি যদি বলি যে আমার বাচ্চাকে নিয়ে যখন আমি হাত ধরে রাস্তা দিয়ে যাব, সেখান থেকে যদি শিক্ষা শুরু হয়, তাহলে বলতে হবে যে রাস্তার সামনে দাঁড়িয়ে দেখো লাল সিগন্যাল হয়েছে, আমি জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, ইয়েলো হবে মানে অ্যালার্ট হতে হবে, এই সবুজ হচ্ছে, এবারে আমি জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছি। এটাও কিন্তু তোমাকে শিখতে হবে প্রতিনিয়ত। এটা যদি আমরা 1 বছর 2 বছর ধরে করি, বাচ্চাটা সেটাই শিখবে। কিন্তু যে বাচ্চাকে স্কুটারে চালিয়ে বা বাইকে করে হর্ন বাজাতে বাজাতে বাবা স্কুলে পৌঁছে দিচ্ছে, এই শেখাতে শেখাতে সে কি শিখবে? আর আমাদের স্কুল শিক্ষার মধ্যে সেই সিস্টেমই নেই, যে ট্রাফিক আইনটা, মানে পথ চলার নিয়ম, আমি ট্রাফিক আইন বলি না, আমি বলি পথ চলার নিয়ম যে কোনো বাচ্চাকে তো শেখাতে হবে, অভ্যাসে পরিণত করাতে হবে। আমাদের এখানে সমস্ত জায়গায় লেখা থাকে ট্রাফিক রুলস ফলো করুন, এটা আমার মনে হয় বাই অর্ডার, মানে একটা প্রশাসন মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমি মনে করি ট্রাফিক রুলস মানে পথ চলার নিয়মটা অভ্যাসে পরিণত করতে হবে। আমরা যদি অভ্যাসটা পরিণত করতে পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে শিখবে। এখানে সিগন্যালে আমরা হিটকো মোড সিগন্যালে দাঁড়িয়ে আছি, এখানে অনেক লোক পাশাপাশি সিগন্যালে আছে, তো সিগন্যাল ছাড়লেই আমরা বুঝতে পারবো যে হর্ন সিচুয়েশন কোথায় যাচ্ছে, সিচুয়েশন কারেক্ট সিচুয়েশন কিভাবে যাচ্ছে। দেখো তো আমরা লাইভ ওটা দেখতে যাবো। শুরু হয়ে গেল অনেকটাই হর্ন। তো দীপকবাবু কিন্তু গাড়ি চালাচ্ছেন হর্ন ছাড়া। আমরা অজয়নগর থেকে এখনো অবধি এই জিনিসগুলো বহুত রাস্তায় এসেছি, ওনা একটা সিঙ্গেল হর্ন কোনো জায়গায় উনি দেননি, ইউজ করেননি। তার কারণ হচ্ছে প্রয়োজন নেই, হর্ন ছাড়া গাড়ি চালানো পসিবল ইন্ডিয়াতে এবং কলকাতায়। আজকে সারাদিন আমরা কলকাতা শহরে ঘুরলাম, বিভিন্ন জায়গায় গেলাম, যেখানে প্রচুর হর্ন শুনলাম, হর্নটা দেওয়া আদৌ প্রয়োজন ছিল না। তো সেখানে দীপকবাবু আমাদেরকে বুঝিয়ে দিলেন কীভাবে হর্ন ছাড়া আমরা কলকাতা শহরে গাড়ি চালাতে পারবো, অ্যান্ড আমরা একটা পলিউশন ফ্রি কলকাতা তৈরি করতে পারবো। তো দীপকবাবু আপনি জনসাধারণকে একটা ছোট্ট মেসেজ দিন এপিসোড শেষের দিকে, যেটা ওদের ভিতরে থাকবে, ওরা চেষ্টা করবে কিভাবে হর্ন ফ্রি গাড়ি চালাতে। আপনারা যারা হর্ন গাড়ি চালাবেন, তারা প্রত্যেক দিন গাড়িতে বসার আগে ভাববেন যে আজকের দিনে আমি একটা হর্ন কম বাজাবো। যদি আপনি এই সিদ্ধান্তটা নিতে পারেন, তাহলে জানবেন যে আপনার হৃদয় আপনাকে ভালোবাসতে শুরু করেছে। বাহ, কে বাত। তো দীপকবাবু বললেন যে প্রত্যেক দিন আমরা একটা হর্ন কম বাজানোর চেষ্টা করব। এটা খুব ভালো মেসেজ। এই মেসেজ দিয়ে আমরা আজকে এপিসোডটা শেষ করছি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলতে চাই, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অলসো ইউ হ্যাভ এনি সাজেশনস, ইউ অলসো রাইট অন দ্য কমেন্ট সেকশন। তো আমি এইভাবে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে থাকবো। নেক্সট এপিসোডে দেখা হবে একটা নতুন সাবজেক্ট নিয়ে। থ্যাংক ইউ।